প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা। হিন্দুদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, খ্রিস্টানদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, ইহুদিদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, বৌদ্ধদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য যেই জিনিসটা, সেটা হচ্ছে লজ্জা। তাহলে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? লজ্জা। ইবনে মাজাহ 4181 নম্বর হাদিস। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না লিকুল্লি দীনিন খুলুকান। প্রত্যেকটা ধর্মেরই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। খুলুকুল ইসলামি আল হায়া। আর ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হচ্ছে লজ্জা। তাহলে 5 নম্বর বিষয় হচ্ছে ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যর নাম লজ্জা। 6 নম্বর, লজ্জাশীলতা হচ্ছে ইমানের অঙ্গ। লজ্জাশীলতা কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। আমরা যে ইমান এনেছি, এই ইমানের শাখা প্রশাখা আছে। লজ্জাশীলতা ইমানের একটা শাখা, ইমানের একটা অঙ্গ। সহিহ বুখারী 9 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা। ইমানের 60-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। আর লজ্জা হচ্ছে ইমানের একটা অঙ্গ। আমার যদি একটা অঙ্গ না থাকে, তাহলে আমাকে মানুষ বলবে পঙ্গু। একটা মানুষ, তার হাত নাই, পা নাই, অথবা চোখ নাই, বা শরীরের একটা অঙ্গ যদি না থাকে, আমরা তাকে বলি ওই ব্যক্তি হচ্ছে পঙ্গু। ঠিক ইমানের শাখা হচ্ছে লজ্জা। কোনো ব্যক্তির যদি লজ্জা না থাকে, তাহলে তার ইমানটা হয়ে যায় পঙ্গু। ওই ব্যক্তির ইমান হলো পঙ্গু, যার লজ্জা থাকবে না। এই জন্য লজ্জাটা খুব জরুরি। তাহলে ইমানের অঙ্গের নাম কি? সকলে বলেন লজ্জা। লজ্জা হলো ইমানের অঙ্গের নাম। যার লজ্জা থাকবে না, তার ইমানটা হলো পঙ্গু। মানুষের যেরকম অঙ্গ না থাকলে মানুষ পঙ্গু বলে, মুসলমানদের মধ্য থেকে যদি কারো লজ্জা না থাকে, তাহলে ওই ব্যক্তির ইমানটা হলো পঙ্গু ইমান। সহিহ বুখারী 9 নম্বর হাদিস। 7 নম্বর, আমার দিকে লক্ষ্য করুন। এই যে আমার 2টা আঙ্গুল ফাঁকা ফাঁকা নাকি একত্রিত লাগানো? কি বলেন? লাগানো। ইমান এবং লজ্জা এই 2টা একত্রে এভাবে লাগানো থাকে। ইমান এবং লজ্জা এই 2টা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এ সম্পর্কে হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরিনা জামিআ। নিশ্চয় ইমান এবং লজ্জা এই 2টা পরস্পরে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআ আল আখর। যদি একটা উঠে যায়, তাহলে আরেকটা অটোমেটিকলি উঠে যাবে। আপনার যদি লজ্জা না থাকে, তাহলে আপনার ইমান চলে যাবে। আবার বলি, আপনার ভিতর থেকে যদি লজ্জা চলে যায়, তাহলে আপনার ভিতর থেকে ইমান চলে যাবে। কেননা লজ্জা এবং ইমান 2টা একত্রিতভাবে লাগানো, অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাহলে কোনো ব্যক্তির যদি লজ্জা উঠে যায়, তাহলে তার কি উঠে যাবে? বলেন, কি উঠে যাবে? ইমান উঠে যাবে। লজ্জা যদি কোনো ব্যক্তির চলে যায়, তাহলে তার ইমানও চলে যাবে। এই জন্য লজ্জাকে ধারণ করা, লাজুক হওয়া, লজ্জাশীলতা অবলম্বন করা, এটা আমাদের জন্য জরুরি।